পৃথিবীর মধ্যে যত দামি ভবন হোক না কেন, হোয়াইট হাউস হোক আর চীনের রাজপ্রাসাদ হোক, পৃথিবীর উন্নত মানের যত ভবন হোক না কেন, কেউ বলতে পারবে না ওখানে গিয়ে একটু সময় বসে থাকলে তার আমলনামায় একটা নেকি লেখা হবে। কেউ বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এত দামি, আমাদেরকে সম্মানিত করার জন্য, আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে তো দামি বানিয়েছেন। এই ঘরের সাথে যারা সম্পৃক্ত হবে, এই ঘরে যারা আসবে, এসে বসবে, তাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। স্বাভাবিক কেউ যদি মসজিদের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা গুনাহ মাফ করতে থাকেন আর তার আমলনামায় একটা করে সওয়াব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোন বান্দা যদি জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যদি বাসা থেকে রওনা হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বান্দার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা হতভাগা মুসলমান, বুঝলাম না আখিরাতকে, বুঝলাম না, অনুধাবন করতে পারলাম না। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আখিরাতকে অনুধাবন করতে পেরেছেন, যার কারণে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের জীবনের দিকে তাকালে দেখা যায় যে যখনই আযানের ধ্বনি তাদের কানে ভেসে আসতো, তারা যেই কাজে থাক না কেন, নামাজের সময় আরো বিলম্ব, আরো দেরি আছে, কিন্তু তারা সেদিকে লক্ষ্য করতেন না। তারা চিন্তা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক এসে গেছে, অতএব আমাকে চলে যেতে হবে, আমাকে যেতেই হবে। এমনও দেখা গেছে সাহাবা কেরামের জিন্দেগি পাওয়া যায়, যেই সকল সাহাবীরা কাঠুর ছিলেন, কাঠ কাটতেন, তারা কুঠা উঠিয়েছেন, লাকড়িতে আঘাত করবেন লাকড়ি ফাড়ার জন্য, তখন তাদের কানে ভেসে আসছে আল্লাহু আকবারের ধ্বনি। সাথে সাথে ওই কুঠা তারা সামনের দিকে আনেন নাই, বরং পিছনে ফেলে দিয়েছে। আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্ব ঘোষণা হয়ে গিয়েছে। এখানে আমার দুনিয়াবি কাজ বড় হতে পারে না। কিন্তু আমরা বুঝলাম না আমাদের দাম। শুধু তাই না, কোন মুমিন মুসলমান যদি নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসে থাকে, নামাজের অনেক সময় বাকি, তো তাদের কি ফজিলত। একদিন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এশার নামাজ আদায়ের জন্য মসজিদে আসলেন। স্বাভাবিক প্রতিদিন যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত শুরু করেন, ওই দিন অনেক বিলম্ব করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন। সাহাবা কেরাম ধারণা করতেছিলেন ব্যাপার কি, নামাজের সময় কি বিলম্বিত করা হলো নাকি, যে আল্লাহ রাসূল আসতেছেন না, হয়তো এশার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে, এজন্য আল্লাহ রাসূল আসতেছেন না, দেরি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে এসে বললেন, তোমরা হয়তো ধারণা করতেছো যে নামাজের সময় পরিবর্তন করা হয়েছে কিনা, আসলে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সেটা হলো জিবরিল আমিন, হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি আমার নিকট আগমন করে তিনি আমাকে সুসংবাদ দিলেন যে হে আল্লাহর রাসূল, আপনার কোন উম্মত যদি নামাজের অপেক্ষায় মসজিদের মুসাল্লায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করবে, বসে থাকবে নামাজের অপেক্ষায়, ততক্ষণ পর্যন্ত এই বান্দার আমলনামায় নামাজ আদায় করার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। কিচ্ছু করতেছে না, শুধু নামাজের অপেক্ষায় এসে বসে থাকে, কত সওয়াব। এই সওয়াব মানুষ যদি চোখে দেখত, তাহলে সকাল সকাল ফজরের পরেই মসজিদে এসে তারা বসে থাকতো সওয়াবের আশায়। কিন্তু আমরা হতভাগা মুসলমান, কেমন যেন আমাদের অবস্থা, মসজিদে আসলেই আমাদের যত পেরেশানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি মুমিন এবং মুনাফিকের একটা চরিত্র বয়ান করেছেন। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন কারা, তাদের এবং মুনাফিক তাদের মাঝে একটা পার্থক্য হলো, যারা মুমিন তারা মসজিদে বসে থাকতে, মসজিদে আসতে
এমনভাবে প্রশান্তি লাভ করে যেমনিভাবে পানির মধ্যে মাছ বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ পানির মধ্যে মাছ যেভাবে নিরাপদে নিশ্চিন্তে থাকে, তার কোনো চিন্তা থাকে না, স্বাচ্ছন্দ্য বোধ করে পানির ভিতরে থাকতে, মুমিনও তদ্রূপ মসজিদে এসে বসে থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার শান্তি লাগে, আরাম লাগে, মনে প্রশান্তি লাভ করে। আর মুনাফিকের চরিত্র কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দি খাঁচার মধ্যে বন্দি পাখি যেভাবে ছটফট করতে থাকে, কতক্ষণে সে খাঁচা থেকে বের হতে পারবে, তদ্রূপ মুনাফিকের একটা আলামত হলো যে তোমরা দেখবে যে সকল মানুষ মসজিদে এসে ছটফট করতে থাকে, কতক্ষণ বের হবে, আসে সবার শেষে ফরজ নামাজটা আদায় করে সালামটা দুই দিকে ফিরেই আবার তাড়াহুড়া করে দেয় বের হওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদে এসে বের হওয়ার জন্য ছটফট করে তাদেরকে তোমরা মুনাফিক হিসেবে চিনে নিবে। বন্দি খাঁচার মধ্যে পাখি যেভাবে ছটফট করতে থাকে, মুনাফিক তারা মসজিদে এসে ছটফট করতে থাকে, কতক্ষণ মসজিদ থেকে বের হবে। অতএব আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার মধ্যে নিফাকি আছে নাকি আমি খাঁটি মুমিন, আমি মসজিদে এসে প্রশান্তি লাভ করি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে ইরশাদ করেছেন, ইযা সাবাতকা হাসানাতুন ওয়া সাআতকা সাইয়্যাতুন ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে প্রশান্তি দিবে, শান্তি দিবে, তখন তুমি বুঝে নিবা যে তুমি হলা প্রকৃত মুমিন। আর যখন কোনো গুনাহের কাজ তোমাকে অশান্তি দিবে, কষ্ট দিবে, তখন তুমি মনে করে নিবা তুমি মুমিন। অর্থাৎ নেক কাজ আমাকে আনন্দ দিবে আর গুনাহের কাজ আমাকে কষ্ট দিবে, তখন আমি মুমিন হব। কিন্তু আমাদের সামান্যতম ভ্রুক্ষেপ হয় না যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান এসেছে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য, কিন্তু আমরা সেই আমাদের চিরচারিত যে অভ্যাস, সেই অভ্যাসের উপরই আমরা আছি। গত সপ্তাহে আলোচনা করেছি আমরা যে বর্তমান যে মাসটি চলতেছে সেটা হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে 4টি মাসকে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। এর মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসকে সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন, যেটাকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন, সেই মাসেও আমরা বিগত মাসগুলোতে যেভাবে আমরা চলি সেভাবেই যদি চলতে থাকি, তাহলে এই মাসের মূল্যায়ন আমি কি করলাম? আমাকে তো একটু সতর্ক হওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আশহুরে হুরুম দিয়েছেন, 4টি সম্মানিত মাস দান করেছেন, এর মধ্যে অন্যতম একটি মাস রজব মাস চলতেছে। আমাকে একটু সতর্ক হওয়া দরকার। অন্য জুমাগুলোতে আমি দেরি করলেও এই যে দুটি মাস রজব এবং শাবান, এই মাস দুটিতে আমি একটু সতর্কতার সাথে আগে আগে মসজিদে আসি। কিন্তু না, আমরা আগেও যেমন ছিলাম তেমনই আছি। এভাবে চললে তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন এই রজব মাস শুরু হয়ে যেত, তিনি প্রস্তুতি গ্রহণ শুরু করে দিতেন। কারণ রজব মাস শুরু হওয়ার সাথে সাথে রজব মাস শুরু হলো না জানি পবিত্র মাহে রমাদানের ঘণ্টা বেজে গেল। অর্থাৎ রজব শাবান এই মাস দুটি হলো পবিত্র মাহে রমাদানের ভূমিকা স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো যখন এই রজব মাস শুরু হয়ে যেত, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একাগ্র চিত্তে অধীর আগ্রহ নিয়ে বেশি বেশি পরিমাণে দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করে করে বলতেন, অধীর আগ্রহ নিয়ে, অধিক আশা আকাঙ্ক্ষা নিয়ে, পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত লাভের আশায় আল্লাহর কাছে অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করতেন এবং সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকেও এই দোয়াটি পাঠ করতে শিখাইতেন। আয় আল্লাহ, পবিত্র রজব এবং শাবানকে আমাদের জন্য বরকতময় করুন, আমাদেরকে এই দুই মাসে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে বৃদ্ধি করে আমাদেরকে আপনি পবিত্র মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এখন বলতে পারেন যে আমি তো আরবি দোয়া পারি না, বাংলা বললে হবে না? অবশ্যই হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ভাষা সৃষ্টিকারী, তিনি সব ভাষা বুঝেন, মানুষের মনের ভাষা বুঝেন, মুখের ভাষা বুঝেন, সব বুঝেন। তবে একটি বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দোয়াগুলো যেইভাবে যেই ভাষায় বলেছেন ওই ভাষায় বলা, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। বুখারী শরীফের একটি হাদিস, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দোয়া শিখিয়েছেন ওইভাবে দোয়া পড়া, দোয়া শিখা, দোয়া করা, এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, এটা বোঝানোর উদ্দেশ্য। তো বুখারী শরীফের এই হাদিসে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বারা ইবনে আযিব, তুমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাও তখন তুমি নামাজের জন্য যেভাবে ওযু করতে সেভাবে উত্তম রূপে ওযু করবে। এরপরে তুমি তোমার ঘুমের শুরুটা করবে ডান কাত হয়, অর্থাৎ ডান কাতে শুবে। এরপরে তুমি ঘুমের মাঝে বাম কাত হও, যা হও সমস্যা নেই, ডান কাত হয়ে শুবে এবং শোয়ার পরে তুমি একটি দোয়া পাঠ করবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখাইলেন বারা ইবনে আযিবকে। দোয়াটি কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ইলাইক ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা ইলাইক। আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন। দোয়ার অর্থ হলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আয় আল্লাহ, আমি নিজেকে আপনার নিকটে সমর্পণ করে দিলাম। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার চেহারা আপনার দিকে ফিরালাম। ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক, আমার যাবতীয় বিষয় আপনার নিকটে সুপর্দ করলাম। ওয়া আলজাতু যহরি ইলাইক, আমার পিঠকে আপনার নিকটে ঠেকালাম। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আয় আল্লাহ, আপনার নিকটে ক্ষমার আশায় আকাঙ্ক্ষা নিয়ে, ওয়া রাহবাতান, এবং ভয় নিয়ে, জাহান্নাম থেকে মুক্তির ভয় নিয়ে, লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক, আয় আল্লাহ, আপনি ছাড়া আমার আশ্রয়দাতা, আমাকে রক্ষাকারী কেউ নাই, আমাকে মুক্তিদাতা কেউ নাই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ইলাইক, আয় আল্লাহ, আমি ওই কিতাবের উপর ঈমান আনয়ন করলাম যেটা আপনি অবতীর্ণ করেছেন। ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা ইলাইক, এবং আপনার নবীর উপরে ঈমান এনেছি যাকে আপনি প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ঘুমানোর সময় তিনটা সুন্নত তরিকা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো ওযুর সহিত ঘুমানো। দ্বিতীয়ত হলো আমার ঘুমের সূচনাটা ডান কাত হয়ে শোয়া এবং শোয়ার পূর্বে দোয়া পাঠ করা। তো হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়া কয়েকবার শিক্ষা দিলেন। শিখানোর পরে বললেন, তুমি আমাকে শোনাও। বারা ইবনে আযিব তিনি দোয়াটি আল্লাহ রাসূলকে শোনালেন, কিন্তু তিনি যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, তিনি অর্থ বুঝছেন। আল্লাহ রাসূল তাকে শিখাইছিলেন ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা ইলাইক, সেখানে বারা ইবনে আযিব বললেন ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা ইলাইক। অর্থ একই, অর্থ পাল্টায় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, নবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের মধ্যে গুতা দিয়ে বললেন, বারা, না, আমি তোমাকে নবিয়িকাল্লাযী শিখাইছি, তুমি নবিয়িকাল্লাযী আরসালতা ইলাইক বলবা, এটাই আমি পছন্দ করি। তো আমার বলার যেটা উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন যে তিনি যেই ভাষায়, যেইভাবে, যেই শব্দ দিয়ে দোয়া শিখিয়েছেন ওই শব্দেই দোয়া পাঠ করা। অতএব আমাদেরকেও দোয়া পাঠ করতে হবে এই মাস আসলে বেশি বেশি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় শিখিয়েছেন, এমনি আমি বাংলায় আল্লাহর কাছে আমার মনের আকুতি পেশ করি, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, রমজানের রহমত মাগফিরাত আমাকে দান করেন, সব আমি বললাম। কিন্তু পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় যেই শব্দে দোয়া করেছেন, আমরা ওই দোয়াটি শিখে নিব। বেশি কঠিন না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন একটা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটি দোয়া করেছেন, দোয়ার মধ্যে দুইটা বিষয় চেয়েছেন। একটা হলো রজব এবং শাবানকে বরকতময় করার জন্য, বরকত দান করার জন্য। আরেকটা হলো ওয়াবাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পাওয়ার জন্য, যেন রমাদানের রহমত মাগফিরাত হাসিল হয়, অর্জন হয়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের রহমত লাভ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি নিজেই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিবকে, আমার আপনার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো রহমতের প্রয়োজন ছিল না, তারপরে তিনি রহমত পাওয়ার আশায় অধীর আগ্রহ নিয়ে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, একাধিকবার দোয়া করতেন তিনি। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাত, সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় আগে পরে সমস্ত গুনাহরাশি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহরাশি ক্ষমা করে দিয়েছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাহে রমাদানে ক্ষমা পাওয়ার জন্য 2 মাস আগে থেকে দোয়া করার প্রয়োজন ছিল না। তবে কি কারণে আল্লাহ রাসূল দোয়া করলেন? আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য দোয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেখানোর জন্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শিক্ষক রূপে। আল্লাহ রাসূল নিজে বলেন, ইন্নামা বুইতু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি সব কিছু শেখানোর জন্য। আমার তো গুনাহরাশি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমার উম্মতরা তো দুনিয়ায় গিয়ে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহে জর্জরিত হয়ে পড়বে। তাদের তো ক্ষমার প্রয়োজন থাকবে, তাদের তো জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন পড়বে, তাদের তো রহমতের প্রয়োজন পড়বে। এই উম্মতকে শিখানোর জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানকে বরকতময় করুন এবং আমার হায়াতকে বাড়িয়ে দিয়ে আমাদেরকে আপনি পবিত্র মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, উম্মত বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করো, কারণ তোমাদের গুনাহ অনেক বেশি। তোমরা শেষ জামানায়, তোমরা এমন একটা জামানার মধ্যে থাকবে, এই জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, জ্বলন্ত আগুন, জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, তার চেয়ে ঈমান নিয়ে থাকা, গুনাহ মুক্ত থাকা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এমন সময় মানুষ পার করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উম্মতের কান্ডারি, তিনি কোনো ক্ষেত্রে উম্মতকে ভুলেন নাই। এজন্য সামান্য একটা দোয়ার ক্ষেত্রেও তিনি উম্মতের কথা ভুলেন নাই, উম্মতকে শিক্ষা দিয়েছেন। উম্মত 2 মাস থেকে রজব এবং শাবান এই মাস হলো পবিত্র মাহে রমাদানের ভূমিকা স্বরূপ। কেননা পবিত্র মাহে রমাদান এমন একটা মাস, যেই মাসের একটা ফরজ 70টা ফরজের সমান, যেই মাসের একটা নফল একটা ফরজের সমতুল্য, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রজনী দান করবেন, যেই রজনীটা 1000 মাসের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য এই দোয়া করেন নাই, বরং উম্মতকে শেখানোর জন্য, যে উম্মত তো গুনাহ করবে বহুত, কিন্তু পবিত্র মাহে রমাদান এটা তো একটা মৌসুম, এটা তো একটা সিজন।
অল্প সময়ে স্বল্প সময়ে অধিক মুনাফা লাভ করার একটা সুবর্ণ সুযোগ হলো পবিত্র মাহে রমাদান। পবিত্র মাহে রমাদানে একটা টাকা দান করবে, 70টা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। পবিত্র মাহে রমাদানের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। মাঝের দশকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে মাফ দিবেন। প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের অজর দ্বারা বর্ষণ করবেন। তো আমার উম্মত যেন এই অফারটা পেতে পারে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 মাস পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করার জন্য তিনি নিজেও আমলটি করেছেন, সাহাবাদেরকেও করতে বলেছেন। অতএব আমাদের উচিত, পবিত্র মাহে রজব চলতেছে, আজকে দ্বিতীয় জুমা, আর বেশি দিন নাই, এই তো রমাদান এলো বলে, অতএব আমাদেরকে পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। পবিত্র রজব মাসে একটি আমল হলো বেশি বেশি দোয়া করা, আরেকটি আমল হলো যেহেতু এটা পবিত্র মাহে রমাদানের ভূমিকা স্বরূপ, অতএব পবিত্র মাহে রমাদানের 1 মাস আমাকে সিয়াম সাধনা পালন করতে হবে, রোজা রাখতে হবে। অতএব পূর্ব থেকেই প্রস্তুতিমূলক এই রজব মাস থেকেই আমাকে কিছু কিছু পরিমাণে আমার সাধ্য অনুযায়ী নফল রোজা রাখতে হবে। কারণ হঠাৎ করে একটা অভ্যাস করতে গেলে কঠিন হয়ে যায়। স্বাভাবিক দুনিয়ার মধ্যে কোনো কাজ আমরা করতে গেলে পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করি। আমার ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে সতর্ক ঘন্টা দেওয়া হয়। ট্রেন আসবে 15 মিনিট আগে সতর্ক ঘন্টা দেওয়া হয়, অ্যানাউন্স করা হয়। তো আমরা সতর্ক হয়ে যাই, আমরা প্রস্তুতি গ্রহণ করি। তো দুনিয়াবি সামান্য কাজ যদি আমি প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমি এত বড় বিশাল অফার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দিতে যাচ্ছেন, আমি যদি পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ না করি তো আমি কিভাবে এটাকে পালন করব? আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এজন্য বেশি বেশি দোয়া করা যে আল্লাহ পাক আমার হায়াতে বারাকা দান করে, মেহেরবানি করে, যেহেতু আমাকে রজব পর্যন্ত আপনি হায়াত দিয়েই দিয়েছেন, আর 2টা মাস হায়াত দিয়ে আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আর 2 নম্বরে হলো, যেহেতু রমাদান মাস পুরো মাস সিয়াম সাধনা পালন করতে হবে, অতএব এখন থেকেই আমার সাধ্য অনুযায়ী কিছু কিছু নফল রোজা রাখা। আরেকটি হলো পবিত্র মাহে রমাদান, এটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এমনকি পবিত্র মাহে রমাদানের যে মর্যাদা, পবিত্র মাহে রমাদানের এত ফজিলত আমরা বয়ান করি, এই পবিত্র মাহে রমাদানের ফজিলতের কারণ হলো এই মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণে। অতএব যেই কারণে পবিত্র মাহে রমাদানের শ্রেষ্ঠত্ব, সেই পবিত্র কালামুল্লাহ শরীফকেও তিলাওয়াত করা বেশি বেশি করে এখন থেকেই অভ্যস্ত করে নেওয়া। যদি আমি না পারি আমাকে শিখে নেওয়া। আমি যদি কোরআন তিলাওয়াত করতে না পারি, আমার চেয়ে হতভাগা কপাল পোড়া কে হতে পারে? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন, আমি সেটা করতে পারলাম না। অতএব আমাকে শিক্ষা গ্রহণ করা যেভাবেই হোক। তো 3 নম্বর আমল বললাম যে বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা, যাতে আমি পবিত্র মাহে রমাদানে কোরআনুল কারীম খতম করতে পারি। এখন আমি খতম দিতে না পারি, কিছু কিছু তিলাওয়াত করি এবং নিয়ত করি যে পবিত্র মাহে রমাদান যখন আসবে তখন আমি কালামুল্লাহ শরীফকে খতম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতের পুঁজি উপার্জনের শ্রেষ্ঠতম মাস পবিত্র মাহে রমাদান সমাগত, এই পবিত্র মাহে রমাদানের রহমত, মাগফিরাত, নাজাত হাসিল করার জন্য পূর্ব থেকে যে প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গ্রহণ করতে বলেছেন, আমরা পরিপূর্ণরূপে সেভাবে পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিক। সকলে বলি আমিন।